রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার এডিনগরস্থিত এগ্রিকালচার রিসার্চ সেন্টারে। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার। এতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা, সেক্রেটারি এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি সমস্ত জেলা সভাধিপতি, এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই পর্যালোচনা বৈঠকে। এই বৈঠকে গোটা রাজ্যে চাষবাস প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগামী মরশুমগুলোতে কৃষকদের কিভাবে সহায়তা করা যায়, কি প্রকল্প কৃষকদের কাছে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে কৃষকদের সহায়তা করা যায় সে সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, এবছর রাজ্যের কৃষকদের বিভিন্ন মেশিনারি প্রদানের জন্য প্রায় 50 কোটি টাকা অর্থের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর পাশাপাশি গোটা ত্রিপুরা রাজ্যে প্রায় 7,000 হেক্টর ওয়েল পাম চাষ করারও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এবছর থেকে পান চাষের চাষিদের সাবসিডি দেওয়ারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আমরা অয়েল পামের জন্য 7,000 হেক্টর এবার টার্গেট নিয়েছি এবং পান চাষে এই প্রথমবারের মতো আমরা সাবসিডি দিচ্ছি। আরও বিভিন্ন ক্ষেত্রে ফুলের জন্য, বিভিন্ন ফসলের জন্য আমাদের বিশেষ করে জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল এবং স্ট্যাগারিং পদ্ধতিতে পাইনঅ্যাপেল এগুলি আরও বেশি মাত্রা যেন হয়, সেই জন্য আমরা হর্টি এবং এগ্রি এই দুটা ডিপার্টমেন্ট আমরা করেছি। আমাদের কি বেনিফিট আজকে ইচ্ছা করে আমরা জেলার সভাধিপতিদের রেখেছি, সহকারী সভাধিপতিদের রেখেছি এবং জেলা লেভেলে এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট তারাও ছিল। এবং মানুষ কি বেনিফিট পায়, আমরা জেলা স্তরে যদি কোনো প্রগ্রেসিভ ফার্মার থাকে তাকে আমরা অ্যাওয়ার্ড করি, জেলা স্তরে যদি কোনো আমরা প্রগ্রেসিভ ফার্মার থেকে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড করি এবং ব্লক লেভেলেও যদি প্রগ্রেসিভ ফার্মার থাকে তাদেরও আমরা অ্যাওয়ার্ড করি, অ্যাওয়ার্ড আমরা দিতে পারি। ডিস্ট্রিক্ট লেভেলে আরও বেশি এবং স্টেট লেভেলে আরও বেশি। তো এগুলি নিয়ে আলোচনা হয়েছে। সবাইকে বলেছি যথাসময়ে আমরা এবার বলছি জনপ্রতিনিধিদের কেন ডেকেছি, বীজ যেন আগেই আমরা পৌঁছাতে পারি। তো বীজের তালিকা যেটা দেবে জনপ্রতিনিধিরা সেটা যেন সঠিকভাবে পৌঁছে, এই মাসে যেন পৌঁছে। যদিও বীজ আমরা পাঠিয়ে দিয়েছি এলাকায়, আর মেশিনারি এটা যেন 10 জুলাইয়ের মধ্যে আমরা দিতে পারি এবং এবার আমরা 50 কোটি টাকার মেশিনারি দেব, 50 crore। সেটা অন্যান্য বছর তো আরো বেশি।